সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনেকে আছে যে অনেক সময় প্রায় জিজ্ঞাসা করে যে ভাই এই যে ইউএসএ যাব বা ইউরোপের কোনো উন্নত দেশে যাব, তার জন্য কিভাবে অ্যাপ্লাই করলে বা কিভাবে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি ভিসা পাবো বা ওই ক্রাইটেরিয়া কী, তারা এই ধরনের কোশ্চেন করে বসে। তা আমি ফার্স্ট অফ অল বলে রাখি যে ইউএসের বিষয়টা হচ্ছে যে ইন্টারভিউ বেসিস। আপনার যদি ভিসা পাওয়ার যদি এবিলিটি থাকে, যদি কোয়ালিটি থাকে, ওখানে যারা ইউএসের যারা ভিসা অফিসার আছে তারা আপনার সাথে কথা বললে বুঝবে। তাদের কথায় যদি আপনি যদি ভালোভাবে যদি উত্তর দিতে পারেন, তারা যদি স্যাটিসফাইড হয়, তাহলে আপনি ওখানে ভিসা পাবেন। টাকা পয়সা এটা কোনো বিষয় না, তারা এই বিষয়গুলো ইন্টারভিউতেও কম কোশ্চেন করে। এখন স্বভাবতই কোশ্চেন জাগে যে আপনি যদি ইউএসের মতো জায়গায় যদি ধরিয়ে যদি আপনি যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনাকে তো আগে দেখতে হবে যে আপনি কি আসলে ট্যুরিস্ট ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন B1 B2 ক্যাটাগরিতে, তাহলে আপনার নিজের কাছে তো একটা কনফিডেন্স থাকা লাগবে যে আপনি আগে কোথায় ভ্রমণ করেছেন। যে ইউএসের মতো একটা প্রধান দেশে আপনি ট্যুর করছেন, এখন এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল। আপনার ফেস পাসপোর্টও কিন্তু অনেকে ভিসা পায় যদি আপনার ওই ধরনের এবিলিটি থাকে, ওই ধরনের যদি আপনার কোয়ালিফিকেশান থাকে, যদি আপনি বিগ ব্যবসায়ী হন, বিগ মার্চেন্ট ফিগার, কোনো আর্টিস্ট অথবা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি হন, দে আর অ্যানাদার ডিসকাশন। আর অ্যাজ এ জেনারেল পিপল যদি তাদেরকে আপনি ওইটা বুঝাতে হবে। এখন আপনি কোনো দেশ ভ্রমণ করেন নাই, হয়তো আপনার 40 আপ বা 50 আপ এজ, আপনার কোনো সন্তান ওখানে থাকে বা কোনো কেউ পড়ালেখা করে বা আপনার কত ফার্স্ট ব্লাডের রিলেটিভ ওখানে থাকে। এখন আপনি যদি তাদেরকে যদি ভালোভাবে যদি রিজন যদি ফাইন্ড আউট করতে পারেন যে আমি ওখানে যাব, আমার রিলেটিভ আছে, আমি দেখা করব, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি ভিসা হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনার রিজন ফাইন্ড আউট করে এবং মাস্ট বি তারা এনশিওর হয় যে আমার এই ক্লায়েন্ট ফিরে আসবে কি না। তারা আপনার সাথে কথা বলে ওইরকম কথাবার্তা বলে ওইরকম নিশ্চিত হওয়ার চেষ্টা করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমরা যে ট্রাভেলার হিসেবে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে যে আপনার নিজের কাছে যদি একটা কোশ্চেন করেন না, আপনি যদি কোনো দেশ ট্রাভেল না করে আপনি ধরিয়ে যে ইউএসের মতো দেশে বা আপনি যদি ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কি আপনার এটা কি হয়? এখন আপনি তো অন্যান্য আদার্স অনেক কান্ট্রি আপনার ঘুরে লাগবে। তাহলে এখন তারা তো আপনার কোশ্চেন করতে পারে যে ধরে তুমি এখানে ঘুরতেছো, আগে কোথায় ঘুরছো, তখন আপনার অ্যান্সার যদি তারা যদি স্যাটিসফাইড যদি না হয়, তাহলে এজন্য আপনাকে অন্যান্য দেশে ঘুরতে হবে এবং তারা কথা বললেই বুঝবে যে আপনি কি একজন রিয়েল ট্রাভেলার কি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার না ঘুরা থাকলেও যদি আপনার কোনো ভ্যালিড যদি কোনো কজ থাকে, ভিসা অফিসার যদি স্যাটিসফাইড হয়, তাহলে আপনি ভিসা পাবেন। আর ভিসার ইন্টারভিউর ক্ষেত্রে যদি বাংলা না পারেন, ইংলিশ যদি না পারেন, বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন। এ হচ্ছে কথা। আর কানাডার ক্ষেত্রে এখানে অ্যাসেট ভ্যালুয়েশন হয়। ইউএসএ যেরকম ইন্টারভিউ বেসিস, কানাডা এখানে কিন্তু তারা অ্যাসেট ভ্যালুয়েশন করে। আবার কানাডা অন্য সেনজেনভুক্ত দেশও আপনার বার্ষিক ইনকাম কত, এই ধরনের বিষয়গুলা তারা দেখে। অ্যাটলিস্ট আপনার 8-10টা দেশ যদি ঘুরে থাকে, তাহলে যদি আপনি একজন রিয়েল ট্রাভেলার, তাহলে আপনার এটা প্রমাণ করা ইজি হবে। এখন কি কোশ্চেন করতে পারে ওরা আপনার সাথে, আপনাকে কোশ্চেন করবে যে আপনি কেন যাচ্ছেন, যদি ট্যুরিস্ট হন কোথায় ঘুরবেন, এত দেশ থাকতে ইউএসএতে কেন ঘুরবেন, এইসব আপনাকে কোশ্চেন করবে। আর ইউএসএ যাওয়ার আগে এখানে তাদের যে ফর্ম আছে, এখানে ওই যে ফর্ম পুরনো DS-160 ফর্ম আছে, ওই ফর্ম আপনি ভিসা ইন্টারভিউ যাওয়ার আগে যে ইউএসএ যে ওয়েবসাইট আছে, ওখানে ওই ফর্ম আপনারা পূরণ করবেন। ওই কোশ্চেনের আলোকে আপনাদেরকে ওরা কোশ্চেন করবে। ওইটার থিম আপনি
ওখানে অ্যাপ্লিকেশনে এক ধরনের তথ্য, আর যদি ফিজিক্যালি যদি ডিফারেন্স অপিনিয়ন হয় তাহলে কিন্তু আপনার ডেক্লাইন হয়ে যাবে। তো মূল কথা যেটা, এটা হচ্ছে যে ইউএসের বিষয় হচ্ছে আপনার ইন্টারভিউ বেসিস। অন আদার হ্যান্ড আপনি যদি সেনজেন বা কানাডার বিষয়, এগুলো আপনার অ্যাসেট ভ্যালুয়েশন হয়, বিশেষ করে কানাডার বিষয়, এই আর কি। আর ওরা আপনাকে খুবই নর্মালভাবে, আপনি যদি আপনার ভ্যালিড যদি কস্ট থাকে বা আপনার কোনো রিলেটিভ থাকে, যদি আপনার এজ বেশি থাকে, তাহলে আপনি কোনো দেশ না ঘুরেও আপনি পাবেন। এটা হচ্ছে মেইন বিষয়। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।